হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব থাম্বনেল, একটা থাম্বনেলই পারে একটা ভিডিওকে ভাইরাল করতে। যদি আপনার ভিডিও থাম্বনেল ভালো হয় তাহলে কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে। এর ফলে কিন্তু আপনার ভিডিও সহজেই ভাইরাল হবে। আর যদি আপনার ভিডিও থাম্বনেলটা না ভালো হয় তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। এর ফলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা ভালো হবে। যখন আপনার ভিডিও থাম্বনেলটা সুন্দর হবে তখন কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে। এর ফলে কিন্তু আপনার ভিডিওটা সহজেই ভাইরাল হবে। তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে। ভিডিও তৈরি করার আগে আপনারা থাম্বনেলটাকে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে। এছাড়াও যখন আপনারা ফ্রি টাইম পাবেন, অর্থাৎ অবসর সময়েও কিন্তু থাম্বনেলটাকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে। এর ফলে কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে, যার ফলে আপনার ভিডিও কিন্তু সহজেই ভাইরাল হয়ে যাবে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনারা 5 মিনিটে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমরা চলে যাব সার্চ বক্সে। তো সার্চ বক্সে আসার পর এখানে আমরা লিখব বিজি রিমুভ। তো লেখার পর সার্চ করব। তো সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করব। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসার পর আপনারা পেয়ে যাবেন আপলোড ইমেজ বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সেই ফটোটাকে নিয়ে নেবেন, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করতে চান। তো নেওয়ার পরে একটু প্রসেসিং হবে। তো তারপর আপনারা দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে আসার পর আপনারা পেয়ে যাবেন ডাউনলোড বলে একটি অপশন। তো সেখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা যে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দিব। এরপর আপনারা উপরের দিকে দেখতে পারবেন 3 ডট মেনু। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন ইমেজ সাইজ বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর ইউটিউবের থাম্বনেলের সাইজটা কিন্তু চলে আসবে। তারপর আমরা এই আইকনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম সেটা এখানে আমরা নিয়ে আসব। তো নিয়ে আসার পর এখান থেকে আপনারা চাইলে আপনার ফটোটাকে ঘুরিয়ে নিতে পারেন, উল্টা করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আমাদের ফটোটাকে একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর আপনারা যে কোনো একটি সাইডে রাখতে পারেন। এবার আমরা ফটোটাকে ডান সাইডে রেখে দিব। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এ বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন টেক্সট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এডিট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা থাম্বনেলে যে টেক্সটটাকে অ্যাড করতে চান সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো লেখা হয়ে গেলে আপনারা উপরের দিকে দেখতে পারবেন ওকে বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা টেক্সটের সাইজটাকে একটু বড় করে নিব। তো বড় করার জন্য এখান থেকে আমরা চলে যাব সাইজ অপশনে। তো যাওয়ার পর আপনারা যেটুকু রাখতে চান সাইজ, তো সেটাকে রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আমরা এখান থেকে ফন্টটাকে একটু পরিবর্তন করব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব ফন্ট অপশনে। তো যাওয়ার পর এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ফন্টটাকে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড অপশনে। তো তারপর এখান থেকে আমরা এটাকে অন করে দিব। তো দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন অসংখ্য কালার। যে কালারটি আপনারা সেট করতে চান আপনার টেক্সটে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন কিছু অপশন। তো এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আমরা টেক্সটের কালারটাকে পরিবর্তন করব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব কালার অপশনে। তো কালার অপশনে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা কালো কালারটি নিয়ে নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব।
আবার আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব এই অপশনে। তো এই অপশনে আসার পর আপনারা পেয়ে যাবেন টেক্সট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন এডিট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা টেক্সটে যা লিখতে চান সেটা আপনারা লিখতে পারেন। তো এখানে আমরা লিখব যে ইউটিউব থাম্বনেল। তো লেখার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন ওকে বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো এবার আমরা টেক্সটের সাইজটাকে একটু বড় করে নিব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব সাইজ অপশনে। তো যাওয়ার পর এখান থেকে আমরা একটু সাইজটাকে বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব ফন্ট অপশনে। তো যাওয়ার পর আপনার যে ফন্টটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ফন্টটাকে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তো এরপর এখান থেকে আমরা চলে যাব স্পেসিং অপশনে। স্পেসিং অপশনে আসার পর এখান থেকে আপনারা চাইলে লেটার এবং ওয়ার্ডস একটু স্পেস করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে। তো আসার পরে এটাকে আমরা অন করে দিব। তো দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন অসংখ্য কালার। যে কালারটি আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সেট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এখানে কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব এই অপশনে। তো এই অপশনে আসার পর এখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশনে। তো যাওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন এডিট বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা থাম্বনেলে যে টেক্সটটাকে অ্যাড করবেন সেটা এখানে আপনারা লিখে দিবেন। তো দেওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন ওকে বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আমরা টেক্সটের সাইজটাকে একটু বড় করে নিব। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব সাইজ অপশনে। তো সাইজ অপশনে আসার পর এখান থেকে একটু বড় করে নিব সাইজটাকে। তো তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে চলে যাব ফন্ট অপশনে। তো যাওয়ার পর এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপর আমরা এখানে টেক্সটটাকে সমানভাবে বসিয়ে দিব। এরপর চলে যাব কালার অপশনে। তো যাওয়ার পর আপনার যে কালারটি ভালো লাগে আপনারা সেই কালারটি নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ডে। তো যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে অন করে দিব। তো দেওয়ার পর আপনার যে কালারটি ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এরপর আমরা এখানে ইউটিউবের লোগোটাকে অ্যাড করব। তো তার জন্য আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ফ্রম টু গ্যালারিতে যাব। তো যাওয়ার পর সেই ইউটিউবের লোগোটাকে নিয়ে আসব। তারপর আমরা এই লোগোটাকে যে কোনো সাইডে বসিয়ে দিব। তো এখান থেকে আমরা এই কোণাতে বসিয়ে দিব। এরপর আমরা এই আইকনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব কালার অপশনে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই থাম্বনেলটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেভ বাটন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর একটু নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন সেভ টু গ্যালারি বলে একটি অপশন। তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন।